আসসালামু আলাইকুম। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি করার জন্য আপনারা অনেকেই হাট থেকে বা খামার থেকে গরু ক্রয় করছেন। গরু ক্রয় করার ক্ষেত্রে আপনারা অবশ্যই দেখে শুনে স্বাস্থ্যবান মোটা তাজা গরুগুলো কিনছেন। এই গরুগুলো কি আপনার জন্য আদৌ স্বাস্থ্যকর হবে? আপনি কি কোরবানির গরু কিনছেন নাকি নিজেদের মৃত্যুর ঝুঁকি ডেকে আনছেন? একটা প্রবাদ বাক্য আছে, চকচক করলেই সোনা হয় না। এইসব গরু মোটা তাজাকরণের জন্য ডেক্সামেটাসন, প্যারাক্টিন, অ্যানাবলিকের মতো মারাত্মক সব স্টেরয়েড ও হরমোনগুলো ব্যবহার করা হচ্ছে। এছাড়াও খাদ্য হিসেবে দানাদারের সাথে ইউরিয়াও ব্যবহার করা হচ্ছে, যেগুলো গরুর জন্য অত্যন্ত ক্ষতিকর। শুধু গরুর জন্য না, এইসব গরুর মাংস খাওয়াও আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর, যার ফলে আমাদের কিডনি, লিভার, হার্ট এগুলো অত্যন্ত ঝুঁকির মুখে থাকে। এছাড়াও এই মাংস খাবার ফলে নারীদের পিরিয়ড অনিয়মিত হয়ে যায়, বন্ধ্যত্বর সৃষ্টি হয়, পুরুষদের প্রজনন ক্ষমতা কমে যায়, শুক্রাণু হ্রাস পায়, স্তনগ্রন্থি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এই মাংস খেলে শিশুরা বয়সের তুলনায় অকালে প্রাপ্তবয়স্ক হয়ে যেতে পারে। তাই কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে সাবধান হতে হবে। আমার এই ভিডিওটি দেখার পরে অনেক খামারি ভাই বা ব্যবসায়ীদের খারাপ লাগতে পারে, তবে এটা তাদের দোষ না, এটা আমাদেরও দোষ। আমাদের চাহিদার কারণে তারা পশুর গায়ে এসব কেমিক্যাল এবং রাসায়নিক প্রয়োগ করছে। আমরা যদি আমাদের চাহিদার পরিবর্তন করি, আমরা যদি হাট থেকে এসব মোটা তাজা গরু কেনা বন্ধ করে দিই, তাহলে খামারি ভাইয়েরাও তাদের পশুকে তারা এইসব রাসায়নিক প্রয়োগ করা থেকে বিরত থাকবে। তাই কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে সাবধান হন, সচেতন থাকুন, নিজের এবং পরিবারের সুস্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।